বোর্ডের সমস্যায় ডুবছে বাংলাদেশ ও পাকিস্তান। বোর্ডের সমস্যায় ডুবছে বাংলাদেশ ও পাকিস্তান, যা বললেন দীনেশ কার্তিক। একের পর এক ব্যর্থতা, একের পর এক পরাজয়, এসব যেন বাংলাদেশ ক্রিকেটের জন্য এখন ডালভাত। মাঠে নামলেই জেতার কোনো ক্ষুধা নেই। চ্যাম্পিয়ন ট্রফিতে 2 ম্যাচ হেরে বিদায় নিশ্চিত হয়ে গেছে, তবুও নেই কোনো মাথা ব্যথা। বিশ্বের অন্যতম ধনী ক্রিকেট বোর্ড হওয়া সত্ত্বেও এমন নাজেহাল অবস্থা দেখে সমালোচনা করতেছেন ভারতের সাবেক ক্রিকেটার দীনেশ কার্তিক। ক্রিকেটবাজদের টক শোতে কথা বলেছেন দীনেশ কার্তিক। কোনো টুর্নামেন্টে খেলতে যাওয়ার আগে কখনো কেউ তেমন জোর দিয়ে বলতে পারেনি যে তারা চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলবে। এবার চ্যাম্পিয়ন ট্রফি খেলতে যাওয়ার আগেই শোনা যাচ্ছিল তাদের প্রথম টার্গেট সেমিফাইনাল খেলা। মূলত আত্মবিশ্বাসের অভাবের কারণেই হয়তো জোর দিয়ে কিছু বলতে পারে না ক্রিকেটাররা কিংবা কোচ। চ্যাম্পিয়ন ট্রফি চলমান আসরে নিজেদের প্রথম ম্যাচটা খুব বাজেভাবেই হেরেছে বাংলাদেশ। বলতে গেলে ভারত তাদেরকে হেসে খেলেই হারিয়েছে। দ্বিতীয় ম্যাচেও নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে টাইগারদের। বাংলাদেশের দলের এমন নাজেহাল অবস্থা নিয়ে কথা বলেছেন দীনেশ কার্তিক। ক্রিকেটবাজের এক টক শোতে ভারতের এই সাবেক ক্রিকেটার বলেন, এখন আপনি নিউজিল্যান্ডকে দেখেন, ভারতকে দেখেন, সাউথ আফ্রিকাকে দেখেন, অস্ট্রেলিয়া, তারা একদল প্রফেশনাল নির্বাচক বাছাই করে এবং তারা এমন একজন অধিনায়ক এবং কোচকে নির্বাচন করে সেই টুর্নামেন্টের জন্য সবচেয়ে ভালো এবং সহজেই মানিয়ে নিতে পারে। দীনেশ কার্তিকও বলেন, আমার মনে হয় বাংলাদেশ এবং পাকিস্তান অভ্যন্তরীণ কিছু সমস্যা আছে যা তাদের সাহায্য করতে পারে এবং প্রধান কারণ হচ্ছে সেখানে ক্রিকেটার বৃদ্ধি হচ্ছে না। পাকিস্তানের জন্য ঠিক আছে, কিন্তু বাংলাদেশ বিশ্বের অন্যতম ধনী বোর্ড, তা সত্ত্বেও কোনো অজুহাত দিতে পারে না। আর্থিকভাবে তারা খুবই শক্তিশালী। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এর পরই বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ধনী ক্রিকেট বোর্ড বিসিবি। তা সত্ত্বেও বাংলাদেশের সাফল্য না পাওয়া নিয়ে কার্তিক বলেন, ভারতের পর বাংলাদেশে একমাত্র ক্রিকেট বোর্ড আছে যারা ঋণমুক্ত। সুতরাং তাদের কোনো আর্থিক সমস্যা নেই যে তারা অজুহাত দেবে তাদের সাফল্য না পাওয়ার বিষয়টি অগ্রহণযোগ্য। অথচ তাদের লক্ষ্যই থাকে সীমিত পারফরম্যান্স, ওয়ানডে ও টি-20 ক্রিকেট ভালো করা। এরপরই বিসিবির প্রতি ক্ষোভ ঝেড়েছেন ভারতের এই সাবেক ক্রিকেটার। ঘরের মাঠে স্লো পিচ বানিয়ে খেলার কারণে দেশের বাইরে ভালো করতে পারে না বলে মনে করেন তিনি। যখন নিউজিল্যান্ড কিংবা দক্ষিণ আফ্রিকা বাংলাদেশ সফরে যায়, তারা র্যাঙ্ক টার্নার, স্পিন নির্ভর উইকেট বানিয়ে সিরিজ জিতে। যদিও এর মাঝে কখনো কখনো তাদের সাফল্য আসে না। এরপর আবার বিদেশে খেলতে গেলে তাদের অনেক সংগ্রাম করতে হয়।